গত ৩১শে মার্চ ২০২৪ আমরা এসে পৌঁছেছিলাম মন্দারমণির হোটেল রূপকথাতে। চালখোলার দিক থেকে এসে মন্দারমণি থানা পেরিয়েই বাঁদিকের রাস্তা দিয়ে ঢুকে এলে এই হোটেল। ভেতরে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে। এই হোটেলটা মাত্র বছর দুয়েক আগে তৈরি হয়েছে, তাই ঘরগুলো একদম ঝাঁ চকচকে। এখানে সব ঘরই এসি। ঘরগুলো বেশ ভালো, বড় বিছানা, একটা এলইডি টিভি আছে যেটা আমরা কখনো চালাইনি। এদিকে চেয়ার টেবিল আছে, আর এদিকে একটা ড্রেসিং টেবিল আর ওয়ার্ড্রোব। আর এটা হলো বাথরুম। গিজার আছে, যদিও এখন আমাদের সেটা লাগবে না। এই ঘরগুলো গ্রাউন্ড ফ্লোরে। এগুলোর ভাড়া ২২০০ থেকে ২৫০০-র মধ্যে, বেসড অন সিজন অ্যান্ড উইকেন্ড। এছাড়া ফার্স্ট ফ্লোরেও ঘর আছে, সেগুলোর ভাড়া ২৬০০ করে। আর ফার্স্ট ফ্লোরে 3 বেডেড রুমও আছে, সেগুলোর ভাড়া ২৮০০ করে। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে আছে লুচি, তরকারি, ডিম সেদ্ধ, ব্রেড, বাটার, জ্যাম, অমলেট। হোটেল রূপকথার বুকিং করতে পারবেন এই নম্বরে ফোন করে। লাঞ্চের জন্য হোটেল থেকেই আপনাকে ফোন করে খাবার অর্ডার নিয়ে নেবে। এই হলো মেনু কার্ড। আমরা এখন লাঞ্চের জন্য চলে এসেছি ডাইনিং হলে। আমরা নিয়েছিলাম ভাত, শুক্তো, ডাল, আলু ভাজা, আর সাথে ননভেজ আইটেম যার যা পছন্দ মতো। কাতলা, ভোলা, পমফ্রেট আর চিংড়ি। শুক্তো, ডাল একদম ঘরোয়া রান্না, খুব সুন্দর টেস্ট। সাথে ঝুরঝুরে আলু ভাজা। মাছের মধ্যে কাতলা, ভোলা আর পমফ্রেটটা খুবই ভালো হয়েছে। মাছের কোয়ালিটি খুব ভালো, আর ঝোলগুলো দারুণ টেস্টি। চিংড়িটা এদের মধ্যে একটু মোটামুটি পর্যায়ে, ঝোলটা বড্ড বেশি মিষ্টি মিষ্টি হয়ে গেছে। এই হোটেলে এখনো কিছু কনস্ট্রাকশন ওয়ার্ক চলছে। সামনে এই ছোট ঘেরা জায়গাটা ছোট একটা পুল হবে, আর সমুদ্রের দিকটাতে কিছু দোলনা, স্লিপ এইসব লাগানো হবে। ওর পাশ দিয়েই আছে বিচে যাবার গেট। আচ্ছা, এখানে 24 আওয়ার্স পাওয়ার ব্যাকআপ আছে। এখন ভাটা চলছে, তাই জল কিছুটা দূরে আছে। এদিন সকালে আমরা ওশিয়ানা গেস্ট হাউসে ব্রেকফাস্ট সেরে চেক আউট করে বেরিয়ে পড়েছিলাম মন্দারমণির উদ্দেশ্যে। দীঘা বাইপাস পেরিয়েই আমরা ধরেছিলাম মেরিন ড্রাইভ। হ্যাঁ, এখন এই রাস্তাটা পুরোটা হয়ে গেছে। আগের থেকে কিছুটা চওড়াও হয়েছে। নাম যেহেতু মেরিন ড্রাইভ, তাই বলাই বাহুল্য বেশ কিছুটা অংশ একদম সমুদ্রের ধার দিয়ে গেছে।
ওভারঅল রাস্তার কোয়ালিটি মোটামুটি। কিছু জায়গায় বেশ ভাঙাচোরা রাস্তা আছে, আর রাস্তাগুলো সরু হওয়ার কারণে অনেক জায়গাতেই অটো, টোটো, ভ্যান, বাইক, গাড়ি মিলে বেশ জ্যাম লেগে যাচ্ছে। আজকের এপিসোড এই পর্যন্তই। খুব শিগগিরই ফিরে আসবো এর পরের ভিডিও নিয়ে। টিল দেন, গুড বাই। এই এপিসোডটা ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু।